হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি বেগুনের ভিডিও। এটা দিয়ে আমি তৈরি করব বেগুন বাহার। বেগুন বাহার নাম দিয়েছি, খেতে বেশ সুন্দর হয়। নিরামিষ করব এটা, আর পোস্ত দিয়ে রান্না করব, বেশ সুন্দর খেতে লাগে। এই দেখুন, বেগুনগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। চলুন এবার বেগুনের রেসিপিটা দেখা যাক। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেগুনের এই রেসিপিটা অবশ্যই আপনারা একদিন ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। চলুন এবার দেখে নেওয়া যাক কি কি লাগছে। বেগুনটা আমি এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা বাজারে যে সবুজ রঙের বেগুনগুলো পাওয়া যায়, সেই বেগুন আমি এখানে তিনটে মতন নিয়েছি। নিয়ে এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে একটা একটা করে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। নিয়ে তারপরে ভেজে নেব। দেখুন, হাত দিয়ে বেশ সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলে তাহলে বেগুনের যে ভাজার রংটা সেটা বেশ সুন্দর আসে, আর নুন ঢোকে ভেতরে, ভালো খেতেও ভালো লাগে। এবার এর জন্য লাগছে 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, কালো জিরে লাগছে, এটা ফোড়নের জন্য দেব, 50 গ্রাম মতো টক দই, লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতো, একটা কাঁচা লঙ্কা চেরা আছে 5 থেকে 6টা। এবার আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেলটা দিয়ে দেবো বেগুনটা ভাজার জন্য। তেলটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি বেগুনগুলো দেবো। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। বেগুনগুলো আমি দুবারে ভাজবো, একবারে সবগুলো ভাজা যাবে না, ভালো করে ভাজা হবে না, তার জন্য দুবার করে নিয়ে ভাজবো। একটা একটা করে বেগুন এবার দিয়ে দিচ্ছি। 2-5টা লাল হয়ে ভাজা হলেই মোটামুটি ভাজা হয়ে যাবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। 1-5টা মতো ভাজা হয়ে গেছে, আর 1-5টা উল্টে দিয়ে আমি সবকটা বেগুন এভাবেই ভেজে নেবো। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি তেল থেকে। রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি সর্ষেটা বেটে নেব। এখানে সর্ষেটা দিয়ে দিয়েছি, এবার পোস্তটাও দিয়ে দেবো, দিয়ে মিহি করে বেটে নেব। বাটার সময় সামান্য একটু নুন দেবেন, তাতে সর্ষেটা তেতো হবে না, আর বাটাটাও খুব মিহি হবে। একটু জল দিয়ে দিয়ে বাটবেন, তাহলে বাটাটা সুন্দর মিহি হবে, খেতেও সুন্দর হবে, গ্রেভিটা বেশ গাঢ় হবে। বাটা ভালো না হলে তরকারিটা খেতেও ভালো লাগবে না, আর গ্রেভিটাও ভালো হবে না। এখানে ওই তেলেই আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য, যেটুকু রেখেছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তেলটার মধ্যে আবার নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার সর্ষে বা পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো। খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই, এটা খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, মানে আমার কাছে ভালো লাগে না। আবার আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে তারপর এবার আমি যে টক দইটা নিয়েছিলাম সেটা একটু খুব ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিয়ে টক দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে এটা ভালো হয়, তাতে যে দানা দানা ভাবটা থাকে দই সেটা থাকে না। এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। রান্নাটি অবশ্যই পুরো দেখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার সাথে থাকবেন। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে। এবার মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো খুব সুন্দর করে, তার টেস্টটা খুব সুন্দর আসবে। আর খুব বেশি জল দেবো না, গ্রেভিটা একটু গাঢ়ই হবে। এটা আপনারা রুটির সাথেও সার্ভ করতে পারেন, আর গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। জলটা খুব ভালো করে ফুটে এসছে, তারপর বেগুনগুলো সব এর মধ্যে দিয়ে দেবো।
এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের আগে দেখানো হয়নি, এটা রান্নার শেষে অ্যাড করে দেবো। আপনারাও স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। এবার বেগুনগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম আঁচ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন, যাতে বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের সাথে মিশে যাবে। আর যে মশলাগুলো আছে সবই বেগুনের মধ্যে ভালো করে ঢুকে যাবে, তাতে বেগুনগুলো খুব সুন্দর টেস্ট লাগবে। দেখুন গ্রেভিটা খুব সুন্দর কালারও চলে এসছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এরকম গাঢ় গাঢ় মোটামুটি করবেন, তাহলে খেতে ভালো লাগবে। খুব বেশি ঝোল হলে ভালো লাগে না খেতে। এটা গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রান্নাটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।